নমস্কার বন্ধুরা, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। একদমই পুরো নিরামিষ, মা ঠাকুমা কাকিমা এদের খাওয়ার জন্য খুবই সুস্বাদু এবং সহজে হয়ে যায়। সকলের ঘরেই এই সব জিনিস এখন পাওয়া যায়। এবং শীতকালে এই শীষ পালং দিয়ে এবং কড়াইশুঁটি দিয়ে আমি শীষ পালংয়ের ঘন্টর রেসিপি দিচ্ছি। প্রথমে আমি শীষ পালং কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবং টমেটো কেটে নিয়েছি। আদা এখানে আছে, এতটা আদা লাগবে না, এবং কাঁচা লঙ্কা দিয়ে সবজিটা করতে হয়। এবং শিম, বেগুন, আলু, এবং আলুকে এরকম লম্বা করে কাটতে হবে এবং বড় বড় করতে হবে, একটু মূলও দিতে হয়। আর প্রথমে আমি এগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর কড়াইয়ে সর্ষের পাঁচফোড়নই ফোড়ন দিতে হয়, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। দিয়ে আমি সবজিগুলো ভেজেছি, হচ্ছে শিম, বেগুন, আলু, এগুলোকে ভেজে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে গ্রেট করে আদা কিছুটা দিয়েছি, অল্পই দিতে হয়, এবং আদাটাকে দিয়ে কষতে দিয়েছি। টমেটো দিয়ে কষতে কষতে যে মশলা রেগুলারে সেগুলো, যেমন বেশি করে ধনের গুঁড়ো দিতে হবে, তার অর্ধেক জিরের গুঁড়ো, নুন, হলুদ, চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে, এটাকে আমি গুলে কষে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তার আগে আমি খানিকটা বড়ি ভেজে তুলে রেখেছিলাম। যখন এবং কষে জলটা দিতে হবে হিসাব করে, তবে তরকারিটা একটু ঝোল ঝোল মতোই হবে, যেহেতু ঘন্ট চচ্চড়ি নয়। এবার শাক আর মূলো দিতে হবে। শাক আর মূলো ভাজলে হবে না, কারণ ভাজলে শক্ত হয়ে যাবে এবং এর গন্ধটা চলে যাবে। এবং এইভাবে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে খুলে যখন এরকম ঘন ঘন মতো হয়ে আসবে, নামানোর আগে আমি ভাজা বড়ি এবং কড়াইশুঁটিটা দিয়ে দেবো। দিয়ে এরকম নরম নরম হয়ে এবং ঝোল ঝোল মতো হয়ে এলে, এই ঘন ঘন মতোই আর কি, একদম যে ঝোল তা নয়, তারপরে আমি এর মধ্যে গাওয়া ঘি দিয়ে নামাবো। তবে নিরামিষ তরকারি যেহেতু, সেহেতু তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। নামিয়ে এবং গরম গরম শীতকালের ভাতে পরিবেশন করুন। রুটি দিয়েও খাওয়া যায় এটা। এবং খেয়ে খেয়ে দেখুন। এবং এটা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে খিচুড়ির সাথেও খাওয়া যায়। নিরামিষ, খুবই সহজ। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।